প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। আজ 3রা সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং আগামী 24 ঘন্টা থেকে আগামী কয়েকদিন আবহাওয়া বাংলাদেশ জুড়ে কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি নতুন হলে চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এই কয়েকটি বিভাগের ওপরে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে লাইভ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ঘন মেঘের কিন্তু সঞ্চার হচ্ছে। টাইফুন, সুপার টাইফুন যেটা হতে যাচ্ছে, সুপার স্ট্রং টাইফুন ইয়াগি, আগামী কয়েকদিনের মধ্যে এটি হয়তো হংকং এবং চায়নার তাইওয়ানের আশেপাশে এটি আঘাত করবে, স্থলভাগে আঘাত করবে। তো তার আগে এটি কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং এই মুহূর্তে ফিলিপিন্সের আশেপাশে অবস্থান করছে। এবং এখান থেকে প্রচুর পরিমাণ, যেহেতু এর বিস্তৃতি অনেকটা বড়, তাই প্রচুর পরিমাণ মেঘমালার কিন্তু সঞ্চার হচ্ছে এবং মেঘমালার যে গতিপথ সেটি কিন্তু বাংলাদেশের আশেপাশ দিয়ে আছে এবং এই কারণে প্রচুর মেঘের সঞ্চার বাংলাদেশের আশেপাশে হচ্ছে এবং বঙ্গোপসাগরের আশেপাশেও হচ্ছে। এই কারণে মৌসুমি বায়ু বা বর্ষার যে গতি প্রকৃতি সেটা কিন্তু একটু সক্রিয় অবস্থায় রয়েছে। এবং যেহেতু ঘন মেঘের সঞ্চার হচ্ছে, তাই কোনো কোনো জায়গায়, বেশিরভাগ জায়গাতেই, একমাত্র এই মুহূর্তে সিলেট, বরিশাল, খুলনার উপকূলীয় অংশ এবং চট্টগ্রাম বাদ দিলে বাকি সমস্ত বিভাগই প্রায় মেঘলা অবস্থায় রয়েছে। এবং কোনো কোনো জায়গায় ঘন মেঘের কারণে এক পশলা দুই পশলা বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকটায় কোচবিহার, দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ সহ বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের ওপরে ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টার মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা বজ্রঝড়ের ম্যাপ থেকে যদি দেখি আগামী কয়েক ঘন্টায় কীরকম বৃষ্টিপাত বাংলাদেশ জুড়ে হতে পারে তা বিস্তারিত এখানে দেখা যাবে। বজ্রঝড়ের ম্যাপের মাধ্যমে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা, ছিটে ফোটা বৃষ্টিপাত বজ্রসহ চলতে থাকবে এবং মেঘলা আকাশ বিরাজমান থাকবে আগামী কয়েক ঘন্টা। রাজশাহী বিভাগের কিছু অংশে যথাক্রমে এদিকটায় আমরা যদি মহাদেবপুরের আশেপাশে দেখি, মহাদেবপুরের আশেপাশে এদিকে গোমস্তপুরে কিছুটা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল, খুলনা বিভাগের বরিশাল এবং খুলনাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত ছিটেফোঁটা এবং ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আশেপাশে এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় আজ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আমরা যদি বিকেল বেলা থেকে দেখি, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের এদিকে যশোর, লোহাগাড়া এবং এদিকটায় যে পশ্চিমবঙ্গের বনগাঁও এবং তার আশেপাশে বাংলাদেশের যে এলাকাগুলি রয়েছে, গোপীনাথপুর এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। রাত থেকে যদি দেখা যায়, রাতের দিকে 9টা থেকে 12টার মধ্যে এদিকে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ময়মনসিংহ বিভাগের ছটক বাজার এর আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়ির আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আজ মধ্যরাতে এবং আগামীকাল ভোর থেকে ভোর 3টের মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, এদিকটায় নেত্রকোনা, ফুলপুর, ফেন্নারবাগ, এদিকে বিশ্বম্ভরপুর, সিলেট বিভাগের ছটকবাজার, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, চারখাই এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ। আগামীকাল ভোরের দিকটা যদি দেখা যায়, আগামীকাল ভোর মোটামুটি 2টো থেকে 4টার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে যথাক্রমে আমরা যদি দেখি, এদিকে খাগড়াছড়ির আশেপাশে, এদিকে সাজেক মূলত সম্পূর্ণ সাজেক অংশের মধ্যেই কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল ভোরবেলাতে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম থাকছে।
আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা থাকবে না। বরিশাল ও খুলনা বিভাগে ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে, যে মেঘমালা সঞ্চার হচ্ছে সেই কারণে। রংপুর বিভাগে আগামীকাল রাতের দিকটায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল রাতে অর্থাৎ মধ্যরাতের আশেপাশে এদিকে চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়ি এবং এদিকটায় সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশে এবং বিশম্বরপুর এবং এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। আগামীকাল মধ্যরাত থেকে পরশুদিন ভোরের মধ্যেও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায়। রংপুর, এদিকে ঘোড়াঘাট, দিনাজপুর, এদিকটায় ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাট এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের থানচি, রোয়াংছড়িতেও হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী পরশুদিন মোটামুটি ভোরের দিকটায় হতে পারে। আগামী পরশুদিন সকাল থেকে 10টার মধ্যে সিলেট বিভাগে বিস্তীর্ণ এলাকায় মৌলভীবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিনও দিনের বেলায় বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। রাতের বেলার দিকে যদি দেখি, রাতের বেলায় রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ ভোরের দিকটায় রংপুর এবং অন্যান্য বিভাগের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 6 তারিখে মোটামুটি ভোরের দিকটায় 6 তারিখ ভোরে রংপুরের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর সহ দিনাজপুর, এই দিকটায় পীরগঞ্জ পৌরসভা, কাহারলে, রংপুরের পীরগঞ্জ এবং সৈয়দপুর, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা এই সব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 6 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং উল্লেখযোগ্য আপডেট যেটা রয়েছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে আগামী মোটামুটি 6 তারিখ রাতের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের মোটামুটি যা দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর, মধ্য উত্তর বঙ্গোপসাগর বলা যেতে পারে, সেই জায়গায় আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হবে এবং নিম্নচাপটি অনেকটা সময় বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে। 7 তারিখের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করবে এবং 8 তারিখ থেকে এটি স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকবে। এই নিম্নচাপের কারণে 8 তারিখ থেকে রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম, যে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা বিভাগ, এই 3 বিভাগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং 10 এবং 11 তারিখেও অন্যান্য বিভাগে যথাক্রমে ঢাকা, রাজশাহী, রংপুর এই বিভাগগুলিতেও ঝোড়ো হাওয়া বয়ে যাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবং এই নিম্নচাপটি যেটা দেখা যাচ্ছে আগামী 10 তারিখের মধ্যে স্থলভাগে আঘাত করতে পারে। এর যে কেন্দ্রস্থল সেটি সরাসরি খুলনা বিভাগ এবং এদিকটায় পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু সরাসরি আঘাত করবে। তাই এর প্রভাব আগের যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার তুলনায় সেটি মূলত উড়িষ্যা উপকূলের দিকে গেছে, তবে এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের দিকেই অগ্রসর হবে। তাই এই নিম্নচাপের কারণে আগামী সপ্তাহে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত আপডেট নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।